যখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক আমার গায়ে দিয়েছিল, তখন থেকে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোন জীবনে কখনো আমি হাদিস বলি না। আল্লাহ নবী চাদর মুবারক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার বুকে ধারণ করার কারণে ওনার সিনাতে নূর প্রবেশ করেছে। কি প্রবেশ করেছে? নূর ছাড়া এলেম অর্জন করবে। আপনি যে আপনার কলবে যদি নূর না থাকে, যদি রাসূলের মহব্বত না থাকে, এই রাসূল থেকে আপনার কাছে এলেম আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকরাউল কুরআন, কি করবে তারা? কুরআন তেলাওয়াত করবে, লা ইজাবিতুহু তাওয়াতুহু, এবং তাদের কণ্ঠনালী নিচে যাবে না, তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। কুরআন কি করবে না? তারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের কুরআন সে কণ্ঠনালীর ভিতরে যাবে না, কণ্ঠনালীর উপরে থাকবে। يمرقون من الدين كما يمرق السهم إلى الرمية। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা এমন ভাবে দিন থেকে বেরিয়ে যাবে যেমন ভাবে তীর নিক্ষেপ করলে তীর যেমন শিকারীকে ভেদ করে তীর চলে যায়, ঠিক তেমনি ভাবে মানুষগুলা তারা দিন থেকে ঠিক তেমনি ভাবে বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রেম হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব, সেটা আমাদের এই গলার ভিতরে না, গলার উপরে না, গলার ভিতরে নিতে হবে, বুক থেকে বলতে হবে, মহব্বতে ভালোবাসার সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যদি এমন ভাবে কোরআন তেলাওয়াত না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, ইয়াকরাউল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজুহু, কিন্তু সেই কোরআনের কণ্ঠনালীর ভিতরে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, কিন্তু তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে, একটা তীর যেমন ভাবে একটা পানিকে ভেদ করে চলে যায়, ঠিক তেমনি ভাবে সেই মানুষগুলো দিন থেকে বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা কেমন হবো? আপনাদেরকে কি বলতে হবে এখন যে জোরে জিকির করবেন, জোরে দুরূদ পড়বেন, বলা লাগবে না? জি না, বলার জন্য না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলেছেন, এমন একটা জামান আসবে, ইয়াতি মিনান নাস জামানুস সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদ আলাল জামরি। এমন একটা জামান আসবে যে জামানের মধ্যে মানুষগুলা ইসলামের প্রতি ধৈর্য ধারণ করতে এমন কষ্ট হবে যেমন কষ্ট হবে হাতের মধ্যে জ্বলন্ত একটা আঙ্গা রাখতে। কখনো হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গা রাখছে না, জ্বলন্ত আঙ্গা আগুন, এরকম কোন আঙ্গা হাতের মধ্যে রাখা হয় না আমাদের? কখনো রাখবো একটা হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গা রাখতে কষ্ট হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে, যেমন একটা জামান আসবে, এমন একটা সময় আমার উম্মতের মাঝে আসবে যে সময় তারা ইসলামের মধ্যে দৃঢ়তা থাকতে, তারা ইসলামের মধ্যে ঠিক থাকতে তাদের এত কষ্ট হবে, যেমন কষ্ট হবে তাদের হাতের মধ্যে জ্বলন্ত একটা আঙ্গা রাখলে যত কষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে যে সময় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা, তারা একত্রিত হবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে তারা একত্রিত হবে। কোথায় একত্রিত হবে? মসজিদ। ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে একত্রিত হবে, লাইসা ফীহি মুমিনুন, কিন্তু সেখানে মধ্যে কোনো মুমিন পাওয়া যাবে না। এমন একটা জামান আসবে যে জামাতের মধ্যে মানুষগুলো একত্রিত হবে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে, কিন্তু সেই জামাতের মধ্যে একজন মুমিন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে এই যুগ, এখন যে যুগটা চলছে। এখন মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়ে, আপনি খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ নামাজের মধ্যে ভালো মানুষ খুঁজে পাওয়া যায়। এখন মুমিন মানুষ নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না, জামাতের মধ্যে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। বুঝতে হবে সেটা হচ্ছে কিয়ামতের বিশাল বড় একটা আলামত। আমরা কিয়ামতের নিকটে চলে আসছি। আমাদের যদি এখন থেকে যদি আমরা সঠিক না হয়, আমরা যদি এখন থেকে ঠিক না হয়, তাহলে আমরা আমাদের কপালে অনেক খারাপ আছে।